একটি ক্লাসের 55% হলো বালক। যদি ক্লাসের বালিকাদের থেকে বালকদের সংখ্যা 8 জন বেশি হয় তাহলে ক্লাসে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? তাহলে এখানে বলেছে যে বালক বয় ইস টু গার্ল। আচ্ছা, মোট ছাত্র সংখ্যা কত? 100%। এখন বলেছে যে বালকের সংখ্যা কত? 55%। আর বালিকার সংখ্যা তাহলে নিশ্চয়ই 45। এখন বলেছি যে বালিকার থেকে বালকদের সংখ্যা কত বেশি না 8 জন বেশি। তাহলে এটাকে যদি আমি অনুপাত করে নিই কত হবে? 5 × 55, এটা 5 × 9 45। অর্থাৎ এই পার্থক্যটা কত? পার্থক্যটা 2। যদি 8 জন হয়, এখানে টোটাল কত? এটা টোটালটা হচ্ছে 20। তাহলে 2 ইউনিট যদি 8 জন হয় তাহলে 20 ইউনিট কত হবে? তাহলে এর 4 গুণ, তাহলে 20 4 গুণ 80। অর্থাৎ মোট ছাত্র সংখ্যা 80 জন। প্রথম 15টি বিজোড় সংখ্যা এবং প্রথম 15টি জোড় সংখ্যা সমষ্টির পার্থক্য কত? তাহলে এখানে প্রথম 15টি বিজোড় সংখ্যা, অর্থাৎ প্রথম বিজোড় সংখ্যা কত? প্রথম বিজোড় সংখ্যা 1 এবং শেষ বিজোড় সংখ্যা কত? 29। তাহলে এদের গড় কত? বাই 2। তাহলে 30/2 = 15। আর 15টা বিজোড় সংখ্যা, গড় 15 আর 15টা বিজোড় সংখ্যা মানে 25 225। আচ্ছা, এবার হচ্ছে 15টি হচ্ছে বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে 225 আর 15টি জোড় সংখ্যা। তাহলে প্রথম জোড় কত? 2 এবং শেষ জোড় কত? 30। তাহলে গড় কত হবে? বাই 2 সমান 32/2 সমান 16। অর্থাৎ 16 হচ্ছে গড়। আর জোড় সংখ্যা কত? 15টি ইন্টু 15। 15 90, 15 কে 15, 15 9 24, 240। অর্থাৎ 15টি জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে 240। এখন জানতে চাইছে 2 নম্বরের মধ্যে পার্থক্য কত? অর্থাৎ উভয়ের মধ্যে পার্থক্য কত? পার্থক্য 15। যদি কোনো কাজের 3 এর 5 অংশ 21 দিনে করা হয় তাহলে বাকি কাজ করতে আর কতদিন প্রয়োজন হবে? তাহলে 3 এর 5 অংশ করতে কতদিন সময় লাগে? না 21 দিন সময় লাগে। 21 দিন সময় লাগে। তাহলে বলতে পারি কি 3 অংশ কাজ করতে 21 দিন সময় লাগে। তাহলে এক অংশ করতে কতদিন সময় লাগবে? এক অংশ করতে 21/3 = 7 দিন। অর্থাৎ 1 ইউনিট কাজ করতে সময় লাগবে হচ্ছে 7 দিন সময় লাগবে। আমার মোট কাজ কত? 5 পার্ট কাজ, তার মধ্যে 3 পার্ট কাজ আমার 21 দিনে হয়ে গেছে, বাকি আছে কত? 2 পার্ট কাজ। তাহলে 2 পার্ট কাজ করতে কতদিন সময় লাগবে? 2 × 7 = 14। অর্থাৎ 14 দিনে বাকি কাজটা হয়ে যাবে। মোট 24টি সংখ্যার গড় হলো 18। যদি প্রতিটি সংখ্যার 33.13% করে কমানো হয় তাহলে সংখ্যাগুলির গড় কত? তাহলে এখানে 24টি সংখ্যার গড় কত? 24টি সংখ্যার গড় 18। আচ্ছা, এবার কমাতে হবে কত? 33.13% বা বলতে পারি 100/3%। তাহলে শতাংশ তুলে কত হবে? ইন্টু 100। এটা হলো কত? 1/3। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কমবে। অর্থাৎ এটাকে যদি 3 ভাগ ধরি তাহলে 3 ভাগ মানে কি? 3 × 18, এক একটা পার্ট 6 করে, তাহলে কমবে কত? 1 ভাগ কমবে, অর্থাৎ 6 কমবে। অর্থাৎ 18 থেকে যদি 6 কমাই তাহলে 12। অর্থাৎ 24টি সংখ্যার নতুন গড় হবে 12। ক এবং খর কোনো কাজ যথাক্রমে 12 দিনে এবং 15 দিনে সম্পন্ন করতে পারে। তারা উভয়ে একত্রে কাজ শুরু করার 4 দিন পর ক অসুস্থ হয়ে চলে গেল। বাকি কাজ খ কতদিনে শেষ করতে পারবে? তাহলে এবার ক 12 দিনে এবং খ 15 দিনে। অর্থাৎ এলসিএম কত? এলসিএম 60। 5 × 60, 4 × 48, এই 4 × 60, 4 × 60। আচ্ছা, দুজনে একত্রে কাজ করলে কতগুলো কাজ করে? 9টা করে কাজ করে। তাহলে এবারে ক ও খ 4 দিনে একসঙ্গে কাজ করেছে,
তাহলে 4 দিনে কতগুলো কাজ করবে? 9 ইন্টু 4, 36টা কাজ করবে। এখন বাকি আছে কতগুলো? এখনো বাকি আছে 37, 36, 24টা কাজ বাকি আছে। এই অবস্থায় ক চলে যায়। এবার হচ্ছে বাকি কাজ খ কতদিনে শেষ করবে? তাহলে 24টা কাজ, আর খ প্রতিদিন কত করে কাজ করে? 4টে করে কাজ করে। তাহলে খ শেষ করবে 24/4 সমান 6 দিনে, অর্থাৎ খ বাকি কাজ শেষ করবে 6 দিনে। দুইটি মৌলিক সংখ্যার গুণফল 323 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে কি বলেছে? মৌলিক সংখ্যা দুটির গুণফল 323, তার লসাগু কত? তার লসাগু 323 হবে, অর্থাৎ মৌলিক সংখ্যার গুণফল যা তার লসাগুও তাই। ধরি মৌলিক সংখ্যা 5 আর 7, ধরি মৌলিক সংখ্যা 5 আর 7, তাহলে সংখ্যা দুটো গুণ করলে কত করতে হবে? 35, আর লসাগু করলে হবে 35। 7, 11 দুটো মৌলিক সংখ্যা, এর গুণফলও যা এর লসাগুও তাই। 9 সংখ্যাটির প্রথম 5টির গুণিতকের গড় কত? তাহলে 9 সংখ্যার প্রথম 5টা গুণিতক প্রথমে কি? 9 গুণ 1 9, 9 গুণ 2 18, 9 গুণ 3 27, 9 গুণ 4 36, 9 গুণ 5 45। এখন বলছে এই গড়ের গড় কত? তাহলে গড় করতে গেলে তো সব যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে, দরকার নেই। প্রথম গড় আর শেষ, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা 9 গুণ 9 যোগ 45/2, অর্থাৎ 54/2 সমান 27, অর্থাৎ 9 সংখ্যাটির প্রথম 5টির গুণিতকের গড় হবে 27। এই সিরিজটির পরবর্তী সংখ্যা কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি 14 পরে 1 21 অর্থাৎ 7 বৃদ্ধি পেয়েছে, 14 পরে 7 বৃদ্ধি পেয়েছে, 14 পরে 21 পরে 29 8 বৃদ্ধি পেয়েছে, 21 পরে 38 9 বৃদ্ধি পেয়েছে, 38 পরে 48 10 বৃদ্ধি পেয়েছে, 48 পরে 59 11 বৃদ্ধি পেয়েছে, আর 59 পরে 12 বৃদ্ধি পাবে। তাহলে কত হবে? 71, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে কত? 71। সব থেকে বড় কোন সংখ্যাটির দ্বারা 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার সংখ্যাটি পরিপূর্ণভাবে বিভাজ্য হবে? তাহলে এখানে কি পাচ্ছি? 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার, 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার। তাহলে এটা স্কয়ার করতে হবে, অথবা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলতে পারি। তাহলে 29 প্লাস 21 ইন্টু 29 মাইনাস 21। তাহলে এখানে কত হচ্ছে? 30 50 গুণ এটা কত হচ্ছে? 8 8 সমান 400। এবার 400 সংখ্যাটি কি দ্বারা ভাগ যায়? এখানে কি দেওয়া আছে? 75 400 দিয়ে ভাগ যায় না, 150 400 দিয়ে ভাগ যায় না, 250 400 দিয়ে ভাগ যায় না, এবং কোনটি নয়, অর্থাৎ উত্তর হবে ডি। 100 থেকে 300 এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলির কতকগুলি 14 দ্বারা পরিপূর্ণভাবে বিভাজ্য? তাহলে প্রথমে দেখব 300 এর মধ্যে কতগুলো সংখ্যা 14 দ্বারা বিভাজ্য। তাহলে 300 দিয়ে 14, তাহলে 14 দুগুণে 28 2 0, 14 কে 14 এই 6, এটা লাগবে না। আচ্ছা, মোট 21টা সংখ্যা হচ্ছে ভাগ যায়। এখন দেখবো 100 এর আগে কতগুলো সংখ্যা 14 দিয়ে ভাগ যায়? 100 এর আগে, তাহলে 100 যদি 14 দিয়ে কাটি, তাহলে 7 14 98, অর্থাৎ 7টা সংখ্যা 100 এর আগে 7টা সংখ্যা 14 দিয়ে দ্বারা ভাগ যায়। তাহলে 100 আর 300 এর মধ্যে 100 আর 300 এর মধ্যে কতগুলো সংখ্যা হচ্ছে 14 দ্বারা ভাগ যায়? তাহলে 21 মাইনাস 7, 21 মাইনাস 7, অর্থাৎ 14টি সংখ্যা আছে যারা 14 দিয়ে ভাগ যায় 100 আর 300 এর মধ্যে। কত সংখ্যা দিয়ে 54 কে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়? অর্থাৎ 54 এর সঙ্গে কত গুণ করলে একটি পূর্ণবর্গ পাওয়া যাবে? তাহলে 54 কে যদি আমরা ফ্যাক্টরে ভাঙি, তাহলে কি আছে এখানে? 3, তাহলে 3 3 3, অর্থাৎ 3 দিকে 3 9 27 আর 2 27 দুগুণে 54।
তাহলে এইখানে দুটো 3 পাচ্ছি, আর এখানে একটা 3 আর একটা 2 পাচ্ছি। আমার আরো একটা 3 এবং আর একটা 2 লাগবে, অর্থাৎ আরো 3 আর 2 যদি দিয়ে এটা হয় গুণ করা হয় তাহলে 6, অর্থাৎ আরো 6 হলে সংখ্যাটা আমার পূর্ণবর্গ হবে, অর্থাৎ 54 সঙ্গে 6 গুণ করলে পূর্ণবর্গ হবে। আচ্ছা দেখা যাক, বলছে 54 গুণ 6 সমান সমান 4 ছক 24 4 হাতে আমার 2 5 ছক 30 32 324 কার স্কয়ার 324 18 বর্গ 324, অর্থাৎ 54 সঙ্গে 6 গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। কত টাকা 2 বছরে 10% হারে সরল সুদ 90 টাকা হবে, অর্থাৎ তাহলে আমার আসলটার পরিমাণ কত সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে প্রিন্সিপাল ইনটু 10% সুদ এবং টাইম সমান সমান 100 বাই টোটাল টাকাটা কি না, টোটাল টাকা 90 টাকা। এটা একটা সূত্র সরল সুদের না, পি ইনটু আর বাই টি ইনটু টি বাই 100। তাহলে এখানে পি সমান সমান 90 ইনটু 100 বাই 10 ইনটু 2 005, পি সমান সমান 450 টাকা, অর্থাৎ আসল টাকার পরিমাণ 450 টাকা। এই সংখ্যাটির মান কত? তাহলে মান এখানে দেখবো যে এর মান কত। এখানে মান আছে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ এর মান কত 8 মাইনাস এটার মান 2 টু দি পাওয়ার 6। তাহলে এখানে যদি 2 টু দি পাওয়ার 4 আমি কমন নিয়ে নিই তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 4 এই 2 টু দি পাওয়ার 6 কমন, তাহলে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 6 এর মান কত 64 4 মাইনাস 1 64 ইন্টু 3 0 টু 3 4 12 2 318 119 192। কোন সংখ্যা নিজের 1/3 থেকে 10 বেশি হলে সংখ্যাটির বর্গ কত? তাহলে সংখ্যাটির নিজের, অর্থাৎ নিজের 1/3 নিজের 1/3 থেকে সংখ্যাটি 10 বেশি, তাহলে এইখানে এর পার্থক্য কত 2, তাহলে বাকি অংশটা 2/3। বলছে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা 10 বেশি, তাহলে এই সংখ্যা যদি 10 বেশি হয়, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ বা 2/3 যদি 10 হয়, তাহলে দুপারটা কত হবে, দুপারটা 5, অর্থাৎ দুপারটা 10 আর এক পারটা তাহলে তাই না, তাহলে এক পার্ট বের করতে হবে। দুপার্ট যদি 10 হয় তাহলে এক পার্ট কত হবে, এক পার্ট 10/2 সমান 5, অর্থাৎ এক একটা পার্ট 5 করে, তাহলে মোট কত পার্ট আছে 3 পার্ট। তো 3 পার্ট এক পার্ট 5 হলে 3 পার্ট কত, 3 পার্ট হচ্ছে 15, অর্থাৎ 5 গুণ 3 15 এইভাবে বলেছে। তাহলে সংখ্যাটি কত পেলাম 15। তাহলে এবার তাহলে সংখ্যাটির বর্গ কত, সংখ্যাটির বর্গ কত, তাহলে 15 স্কয়ার সমান 225। কোন সংখ্যা নিজের 1/3 থেকে 10 বেশি হলে সংখ্যাটির বর্গ কত? তাহলে কোন সংখ্যা তার 1/3 থেকে 10 বেশি, তাহলে 1/3 থেকে সেই সংখ্যাটি 10 বেশি, তাহলে এইখানে পার্থক্য কত, পার্থক্য 2, তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 2/3 বা বাকি সংখ্যা। বলছে এই সংখ্যা থেকে এই সংখ্যা 10 বেশি, তাহলে এটা 10 বেশি, তাহলে এই 2/3 সমান 10। তাহলে দু পার্ট যদি 10 হয় তাহলে এক পার্ট কত 5, এক পার্ট 5, তাহলে 3 পার্ট কত, 3 পার্ট 15, অর্থাৎ পুরো সংখ্যাটা হবে 15, পুরো সংখ্যাটা হবে 15, অর্থাৎ ওই সংখ্যাটি হচ্ছে 15। এবার যে এই সংখ্যাটির বর্গ কত, তাহলে 15 স্কয়ার কত, 15 স্কয়ার হচ্ছে 225, অর্থাৎ সংখ্যাটির বর্গ 225। 2 অঙ্ক দ্বারা গঠিত কতগুলি সংখ্যা 3 দ্বারা পরিপূর্ণভাবে বিভাজ্য? তাহলে 2 অঙ্ক দ্বারা কতগুলি সংখ্যা, তাহলে 2 অঙ্ক দ্বারা আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ধরি, তাহলে 1 থেকে 9 পর্যন্ত একক সংখ্যা এবং 100 হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এবং 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 10 থেকে 99 পর্যন্ত। তাহলে
99 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? তাহলে 99 কে 3 দিয়ে ভাগ করলে কত? 33। অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা 3 দিয়ে ভাঙলে টোটাল 33 খানা সংখ্যা পাওয়া যায়। কিন্তু আমার চেয়েছে কত? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই আমার 1 থেকে 9 পর্যন্ত বাদ দিতে হবে। তো 9 পর্যন্ত যদি বাদ দিই, 9 বিয়োগ 3 সমান সমান 3। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত 3 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3। তাহলে আমি যদি 33 থেকে 3 বাদ দিই, বিয়োগ দিই, তাহলে 30টা, এই হ্যাঁ 30টা। তাহলে 10 থেকে 99 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 30 পিস বা 30টা। দুইটি সংখ্যার গুণফল 120, সংখ্যা দুটির বর্গের যোগফল 289 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত? তাহলে সংখ্যা দুটির গুণফল কত? 120। ধরি সংখ্যা দুটো x আর y, x আর y এর গুণফল কত? 120। এবং বর্গের যোগফল অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 289। এবারে কি আছে যে এদের বিয়োগফল কত? তাহলে x মাইনাস y এর যদি আমি হোল স্কয়ার করে নিই সমান সমান x স্কয়ার প্লাস 2xy x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত? 289। অর্থাৎ এর মান হচ্ছে 289 মাইনাস 2xy, xy এর মান কত? 120। তাহলে 120 ডবল 240। তাহলে এর পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 49। অর্থাৎ x মাইনাস y এর হোল স্কয়ার সমান 49। তাহলে x মাইনাস y সমান রুট 49। তাহলে x মাইনাস এটা তুলে দিলে রুট 49। তাহলে x মাইনাস y সমান 7। অর্থাৎ সংখ্যা দুটির বিয়োগফল কত? 7। যদি 100 থেকে 200 এর মধ্যে যে কোনো সংখ্যা থেকে সংখ্যাগুলির অঙ্কদ্বয়গুলির যোগফল বিয়োগ করা হয়, তাহলে সেই বিয়োগফল কোন সংখ্যা দ্বারা অবশ্যই বিভাজ্য? তাহলে এবারে 100 থেকে 200 এর মধ্যে যে কোনো সংখ্যা নেব। ধরি 175। তাহলে 175 সংখ্যা দুটির সংখ্যাগুলোর যোগফল অর্থাৎ এই সংখ্যার যোগফল 7 12 12 আর 1 13। যদি এখান থেকে 13 বিয়োগ দেওয়া হয় সংখ্যাটি কত হচ্ছে? 2 6 1। এই সংখ্যাটি সবসময় 3 দ্বারা বিভাজ্য। 3 5 15 3 4 12। অথবা আমি অন্য কোন একটা সংখ্যা নিতে পারি 196। 196। তাহলে এই সংখ্যাটির যোগফল কত? না 9 6 15 1 16। যদি এখান থেকে 16 বাদ দিই 0 8 1 180। তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। অর্থাৎ সংখ্যাগুলির থেকে সংখ্যাগুলির যোগফল যদি বিয়োগ দেওয়া যায় সর্বদা 3 দ্বারা বিভাজ্য। তিনটি সংখ্যার গড় হলো 21। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। প্রথম সংখ্যাটি কত? ধরে নিই তিনটে সংখ্যা কি? তিনটে সংখ্যা a is to b is to c। তাহলে এবার বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার এই দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ। ধরি তৃতীয় সংখ্যা 1, তাহলে দ্বিতীয় সংখ্যা হতো 1 এর ডবল 2। এবার বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে প্রথম সংখ্যা যদি এই দ্বিতীয় সংখ্যা যদি 2 হয় তাহলে প্রথম সংখ্যা 4। এবার বলেছে এই তিনটি সংখ্যার গড় হচ্ছে 21। তাহলে মোট কত? মোট 3 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 63 হচ্ছে মোট। আচ্ছা এবারে এখানে কত ইউনিট আছে? এখানে টোটাল 7 ইউনিট। তাহলে টোটাল 7 ইউনিট যদি আমি ভাগ করে দিই 3 7 21 আর 3 3 9, অর্থাৎ পার ইউনিট 9 করে। আমার এখানে জানতে চেয়েছে যে প্রথম সংখ্যাটি কত। তাহলে প্রথম সংখ্যাটি কত? 4। এখানে 4 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 9 হয় তাহলে 4 ইউনিট কত? 4 গুণ 9 36। অর্থাৎ প্রথম সংখ্যাটি হবে 36।